প্রত্যেক মানুষের তাকদিরের ফয়সালা শবে বরাতের রাত্র হয়। সেই শবে বরাত এবার আমরা লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে আমরা এই পবিত্র টঙ্গীর ময়দান, যেখানে ইবাদত বন্দিগের মাধ্যমে শবে বরাত আমল আমরা পুরা করব। আমাদের ময়দান প্রস্তুতির কাজ প্রায় পরিপূর্ণভাবেই সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো ময়দান এখন ইজতেমার উপযোগী এবং ইজতেমার জন্য পুরো ময়দান তৈরি হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আজকে থেকে আমাদের বিভিন্ন খিত্তা, আমাদের বাংলাদেশে 85টা খিত্তা আছে। খিত্তার সাথীদের যে সংখ্যা, প্রত্যেক খিত্তা থেকে প্রায় 50 জন 100 জন সাথী ময়দান, তারা যে সমস্ত মেহমানরা আসবে তাদের আসা পরে যাতে তারা বিভ্রান্ত না হয়, তারা কে কোথায় থাকবে, কোন অবস্থানে বসবে, এই বিষয়গুলো খিত্তার সাথীরা ঠিক করে। এজন্য প্রত্যেক জেলা থেকেই যে খিত্তার সাথী প্রায় 150 করে সাথী বা 50-60 জন, কোনো জেলা 50-60 জন, কোথাও 100-150 সাথী ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে তারা তাদের কাজ বন্টন করে নিয়েছেন। এবং সমস্ত নজম, আমাদের এখানে তো প্রচুর নজম আছে, আপনারা জানেন, বিদেশি মেহমানদের নজম, খেদমতের নজম, বিদ্যুতের নজম, পানির নজম, মাইকের নজম সহ যত নজম আছে, পাহারার নজম, সমস্ত নজমের সাথীরা, পরিপূর্ণ সাথীরা ইতিমধ্যে ময়দানে এসে উপস্থিত হয়েছে। এবং আজকে রাত্রে আমাদের একটা বড় মজমা ময়দানে আসবে সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে। মূল মজমাটা আজকে রাত্রেই আসবে এবং আগামীকালকে সকালে ফজরের পরে এই মজমার উদ্দেশ্যে হেদায়েতমূলক বয়ান হবে। এবং আপনারা জানেন নিজামুদ্দিনের হজরতদের একটা জামাত ইতিমধ্যে আমাদের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এবং পাকিস্তান থেকে পাকিস্তানের জিম্মাদার হারুন সাহেব সহ এক জামাতও ইতিমধ্যে আমাদের ময়দানে এসে উপস্থিত হয়েছে। আর বিদেশি মেহমানদের অবস্থা আপনারা জানেন যে আমাদের ইজতেমা পূর্বে ঘোষিত ছিল 7, 8, 9 ফেব্রুয়ারি, কিন্তু সেই ইজতেমার তারিখ পরিবর্তন হয়েছে। তারপর আমাদের 14 তারিখ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল এবং অনেক রকমের বিভ্রান্ত ছিল, এটা আপনারা জানেন। এইসব বিভ্রান্তর কারণে বিদেশি মেহমান এবার একটু উপস্থিতি, যেহেতু ভিসা প্রসেসিংয়ের মাসলা, তারা তো যে কোনো সময় চাইলে আসতে পারে না। তারপরও আমরা আশা করি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে বিদেশি মেহমান আসবে এবং পুরো ময়দান আপনার পরিপূর্ণ হবে সাথীদের দ্বারা। আর আমাদের এইবার ইজতেমা, এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত যে শবে বরাত আমরা ইজতেমার ময়দানে শবে বরাত আমল উদযাপন করব। যেহেতু শবে বরাত একটা পবিত্র রাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আগামী 1 বছরে প্রত্যেকটা মানুষের তাকদিরের ফয়সালা এই শবে বরাতের রাত্রে করা হয়। পৃথিবীতে কে আসবে, কে দুনিয়া থেকে বিদায় নেবে, কে বিবাহ শাদী করবে, প্রত্যেক মানুষের তাকদিরের ফয়সালা শবে বরাতের রাত্র হয়। সেই শবে বরাত এবার আমরা লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে আমরা এই পবিত্র টঙ্গীর ময়দান, যেখানে ইবাদত বন্দিগের মাধ্যমে শবে বরাত আমল আমরা পুরা করব। এবং বিদেশি মেহমানদের নিয়ে, সারা পৃথিবীর মেহমানদেরকে নিয়ে এবং সারা বাংলাদেশের দায়ীদের নিয়ে, প্রত্যেকটা লোক আল্লাহ পাকের রাস্তার মেহমান, তাদেরকে নিয়ে আমরা শবে বরাতের রাত্রে এখানে আমল করব এবং পুরো ইজতেমা একটা আমল ইজতেমা হিসাবে এবার হবে। এই জন্য আমাদের সারা বাংলাদেশের সাথীদেরকে আমরা বলবো, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমাদের আমল হবে, আজকে রাত্রে মাশাআল্লাহ হবে এবং আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার আসরের পরে ইজতেমার মূল বয়ান শুরু হবে। এবং আগামীকালকে সকাল থেকে আমাদের হেদায়েতমূলক কথা, তরগিবি কথা জোহরের পরে হবে এবং আসরের পরে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ইনশাআল্লাহ আমরা সবাইকে আমন্ত্রণ জানাই যাতে ইজতেমায় আসেন এবং পবিত্র শবে বরাতের রাত্র এই ইজতেমার ময়দানে আমল করে আমরা নিজেদের জিন্দিগিকে যাতে আমাদের সুন্দর হয়, সেই ব্যাপারে আমরা সবাই এখানে আমলি ইজতেমা হয়, সেই ব্যাপারে সবাই ফিকির করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।